নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিক্ষাতে। আমি অমিত। তো আজকের একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, কারণ যারা আমরা সবাই WBJEE দেব এই বছরে, তো এই মাসের লাস্টেই একেবারে তোমাদের এক্সাম রয়েছে। তো সেখানটায় সবাই চাইবে আমরা ভালো রেজাল্ট করি বা ভালো র্যাঙ্ক নিয়ে আসি। তো এইবারে প্রশ্নটা হলো ভালো র্যাঙ্কটা আনবো কী করে? তো কী আমাদের জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের সেই জিনিসগুলোর ওপরেই আমাদের স্টিক থাকলে তবেই আমাদের একটা বেটার রেজাল্ট আসতে পারে। দেখো, দু চারটে জিনিস অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। একটা হলো তোমাদের কনসেপ্ট আর একটা হলো প্র্যাকটিস। এই দুটো জিনিস কিন্তু এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে পরীক্ষার আগে পর্যন্ত যেটাকে তোমাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এবং পরীক্ষার সময় তোমাদের হলো প্রেজেন্স অফ মাইন্ড, এই থার্ড অপশানটাকে তোমরা কাজে লাগাতে পারো। এই তিনটে জিনিস কম্বাইন করলে তোমরা যে ফলটা পাবে সেটাই হলো তোমার রেজাল্টটাকে আপলিফট করবে বা আরও ভালো র্যাঙ্ক তোমাদেরকে নিয়ে আসবে। এবার আমরা প্রতিটা জিনিসে পার্ট করে আসি। তো আমাদের টার্গেট হলো ভালো রেজাল্ট বা ভালো র্যাঙ্ক আমরা কি করে করব। অবশ্যই আমরা ভালো স্কোর করলেই তবেই আসবে। তো এইটুকুনি একটা সোজা ব্যাপার। এবার এই সোজা ব্যাপারটাকে একটুখানি কমপ্লেক্স করে বোঝা যাক। দেখো, যদি আমরা অঙ্কের কথায় বলি, তো অঙ্কের যে মার্কসটা কন্টেইন করছে সেই মার্কসের মধ্যে তোমাদের নাম্বার ডিভিশনগুলো তোমাদের অবশ্যই মনে থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি যে 50 মার্কস থাকছে তোমাদের 1 মার্কসের, আর তোমাদের ওখানটায় ভাগ করে থাকে। ঠিক আছে, কিরম তোমাদের 75টা কোশ্চেন্স হয়, যার মধ্যে 50টা 1 নম্বরের আর হলো 25টা 2 নম্বরের। 25টার মধ্যে তোমাদের হয়ে গেল 15টা 2 নম্বরের নেগেটিভ মার্কিং আছে, আর 10টা 2 নম্বরের, লাস্ট 10টা 2 নম্বরের যেখানে নেগেটিভ মার্কিং নেই। তো তোমাদের এই জায়গাটাকেও মেনশন করে দিচ্ছি যে মনে রাখতে হবে যে যেখানটায় নেগেটিভ মার্কিং নেই সেই 10টা কোশ্চেন্স অবশ্যই আমাদেরকে অ্যাটেম্প করতে হবে, কারণ ওটা হলো ফ্রিতে গিফট পাওয়ার মতন। এবার আসি আমরা আসল জায়গায়। দেখো, টপিক কিছু রয়েছে যে টপিকগুলোকে আমরা খুব ইম্পর্টেন্ট বলে সেই জায়গাগুলোকে জোর দিই। যে জিনিসগুলোকে আমরা জোর দিই না, খুব সোজা জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করে চলে আসি, ওগুলোতে সময় দিই না। দেখো, ছোট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই ছোট চ্যাপ্টারগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ প্রতিটা ছোট চ্যাপ্টার থেকে একটা আধটা যদি প্রশ্ন আমরা করে আসি, সেখানে আমার 10টা চ্যাপ্টারে 10টা কোশ্চেন্স কিন্তু অ্যাটেম্প হয়ে যায়, সেটা একটা ভালো কিন্তু নাম্বার নিয়ে যায়। তাই জন্য যারা র্যাঙ্ক করে তারা যে ইন্টারভিউ দেয় বা তারা যে সমস্ত কথাগুলো বলে সেইগুলোকে মাথায় নিয়ে তোমাদের একটা নিজেদের মতন করে কম্বাইন তোমাদের একটা রুটিন বা ফরম্যাট বা স্টাডি প্ল্যান বানাতে হবে। সেইটাকে পুরোপুরি তোমরা ফলো করো না। বারবার আমি এই জিনিসটা তোমাদেরকে বলে থাকি, কারণ কি, কেউ যদি বলে যে এই শর্টকাট ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করে আমার পরীক্ষা তো হয়ে গেছে। দেখো, একটা ছেলে যে জয়েন্টে টপ 3 মধ্যে থাকে বা টপ 10-এর মধ্যে থাকে, তাদের ব্রেন একদম সুপার কম্পিউটারের মতন কাজ করে। তাদেরকে হাজারখানাও যদি আমি ফর্মুলা দিই, তারা হাজারখানা ফর্মুলাও সেখানটায় মুখস্থ রাখতে পারবে, কিন্তু তুমি সেই জায়গা থেকে কতটা দূরে রয়েছে বা কতটা কাছে রয়েছে সেটা একমাত্র তুমি বুঝতে পারবে। তাই জন্য প্রপার তোমার কনসেপ্ট এবং তুমি সেই অঙ্কটা পড়ে না মানে বুঝলে, শুধু ওই দুটো লাইন দেখে তুমি যদি একটা শর্টকাট ট্রিক্স ইউজ করে অঙ্কটা শিখে যাও, তাহলে সেই প্যাটার্নের বা সেই অঙ্কটা ছাড়া যদি অঙ্কটা ঘুরিয়ে দেয় বা ভাষাটা যদি চেঞ্জ করে দেয়, তাহলে গিয়ে তুমি কিন্তু সেটাকে ক্লিক করতে পারবে না। তাই জন্য সময় এখনও রয়েছে। এই সময়ে দাঁড়িয়ে তোমাদের প্রথমে যেটা করার, যে এখনও পর্যন্ত যে 4-5টা বা 6টা 7টা 8টা 9টা 10টা যে কটা যে চ্যাপ্টার পাবে, তার ফুল কনসেপ্ট সহকারে পুরো ভালো করে সেই জিনিসটাকে একটুখানি রপ্ত করো। বাকি জিনিসগুলোতে তোমরা ওই যেরকমভাবে করে আসি আমরা জাস্ট ওপর থেকে সেই জিনিসগুলো করো। তার ফলে কি হয়, কিছুটা হলেও আমার বেটার জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকবে। কারণ যারা এরা 12 দিয়েছে এবং 12-এর পরেই মানে এইচএস এক্সামের পরেই তারা প্রিপারেশন শুরু করেছে, তারা শুধুমাত্র 12-এর ওপরে জোর দিই। 11-এ যদি কনিক সেকশন বা অন্য কিছু ক্ষেত্রে তাদের একটুখানি নলেজ থেকে থাকে, তাহলে সেই জায়গাটা ধরুক, বাকি জায়গা ধরার দরকার নেই। আমার 100-র মধ্যে যদি 50 থেকে 60 নম্বরের অ্যান্সার করে অ্যাটলিস্ট আমরা 70 থেকে 80% তার অ্যাকিউরেসি রাখতে পারি, তাহলে একটা খুব ভালো জায়গায় যাব। কারণ ওদিকে ফিজিক্স এবং কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রিতেও 5-5টা কোশ্চেন, মানে 10টা প্রশ্ন, টোটাল 20 নাম্বার। সেখানেও তুমি নন নেগেটিভ মার্কিং পাবে, সেখানেও তাহলে টোটাল তোমাদের 40 নাম্বার যে নন নেগেটিভ পাচ্ছ, সেই জায়গাটা অবশ্যই হাত দেবে। কারণ যারা কিছু না প্রিপারেশন করে থাকবে, সেই 40 নাম্বারে যে 20টা প্রশ্ন, সেটাও যদি তারা প্রতিটা একই অপশান মেরে থাকে, তাতেও তার 4-5টা 6টা 7টা যদি তার কপাল যেরকম থাকে, আমি অ্যাভারেজ ধরে নিলাম 4টে ঠিক যদি হয়, তাহলে 4টে ঠিকেও তো 8 নাম্বার, সেখানে তার কিন্তু নেগেটিভ যাবে না। সুতরাং এই জায়গাটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে অনেকে বলে নেগেটিভ স্কোর হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেই জায়গাতেই কিন্তু আমরা
অবশ্যই সেটাকে প্রোটেক্ট করতে পারবো। এবং তোমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে তোমরা একটুখানি ভালো করে নজর দাও, এবং তার সাথে সাথে যেখান থেকেই করো, সে আমার ভিডিও দেখো, অন্যজনের ভিডিও দেখো, অন্য জায়গায় যেটা তোমার পর্দায় পড়ছে, মানে যেটা তোমার আয়ত্তে রয়েছে, বাউন্ডারিতে রয়েছে, সেই জিনিসগুলো রাখো। এই শেষ মুহূর্তে খুব বেশিভাবে স্মার্টভাবে এগিয়ে গিয়ে বেশি অ্যাডভান্স জিনিস শেখার দরকার নেই। WBJEতে পাতি আমি তোমাদেরকে বলছি, তোমরা যে বই ইউজ করেছো, তোমাদের যে এই এসএনদের বই আছে, এসএনদের বইটাকে সুন্দর করে করো। প্রতিটার দেখবে এক্সারসাইজের পরে যে প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো রয়েছে সেইগুলো করো, এবং তোমরা কোনো একটা অ্যাপ থেকে অবশ্যই তোমরা মক টেস্ট দাও এবং ইয়ার কোশ্চেন্সগুলোকে দেখো। ইয়ার কোশ্চেন্সের ফুল ভিডিও কিন্তু সমস্ত টপিক বাই টপিক করা রয়েছে, এবং এই বছরেও কিন্তু লাইভ ভিডিওগুলো করা হচ্ছে, সেগুলোর দিকেও নজর দাও। তোমাদের অবশ্যই বলবো যে নোটিফিকেশনটা অন করে রাখো, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে, সেই জিনিসগুলো ধরে 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 ছোটো ছোটো জিনিসগুলো জানতে হবে। এই যে আর মোটামুটি 27টা দিনের মতন আমাদের সময় রয়েছে, এই সময় আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটা অঙ্কের টপিকগুলোকে ধীরে ধীরে বলে কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক সেগুলোকেও বোঝানোর। তাই জন্য একটু হুড়োপাড়া না করে সেই জিনিসগুলো অল্প অল্প করে জিনিসগুলোকে নাও, এবং তার সাথে সাথে তোমাদের কি হবে, ওই জিনিসগুলোকে বাড়িতে ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো, এবং দিনে একটা বা দুদিনে একটা করে মক দেওয়ার চেষ্টা করো। যে কোনো ক্ষেত্রে সেই মকগুলোকে অ্যানালাইজ করো আরও একদিন বা 3-4 ঘন্টা ধরে, সেই যে কোথায় ভুল করেছিস, তারপরে সেটাকে না দেখে অ্যাটেম্প করার চেষ্টা করো যে কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে না। তো এই যে জিনিসগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে তোমার একটা কিন্তু নলেজ ক্রিয়েট হবে। যারা অ্যাপ থেকে সাবস্ক্রাইব করতে পারছো না, তোমরা ইয়ার কোশ্চেন্সগুলো বা কোনো ক্ষেত্রে ফ্রিতে ডাউনলোড করা যে যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন্সগুলো নাও, তোমরা সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকলে হবে না কি, কোশ্চেন্সগুলো দেখলে ধরো বিগত 10 বছরেও যদি আমরা WBJE কোশ্চেন দেখি, একটা আইডিয়া এসে যাবে যে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো এটা রয়েছে। আর যারা ত্রিকোণমিতির ফর্মুলা উইক, তারা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাগুলো শেষবারের জন্য একটুখানি মুখস্থ করে নাও। অনেক ক্ষেত্রে ক্যালকুলেশন আমাদের কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট হয়। তো এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে, এবং আমি তোমাদেরকে বলবো যে এরকমভাবে আগে ডিসাইড করে নিও না ওয়েটেজ বেশি চ্যাপ্টার, মানে যেখান থেকে মার্কস বেশি আসে যেখান থেকে কম আসে, প্রতিটা চ্যাপ্টার এখনও সময় আছে, ইকুয়াল তুমি সেখানটায় গুরুত্ব দেবে, এবং লাস্টে গিয়ে যখন আমার কাছে 1-1.5 সপ্তাহ থাকবে তখন যেটা ওয়েটেজ বেশি, যেটা আমরা ভাষায় বলে থাকি, যেটা থেকে বেশি নাম্বার আসে সেগুলোকে তখন রিভাইজের সময় বেশি জোর দেবো, এবং যেগুলো থেকে কম প্রশ্ন আসে সেগুলোকে জাস্ট একটা করে করে চলে যাবো। তো এই জিনিসগুলো করা অবশ্যই দরকার। আমার ভুল কোথায় হচ্ছে সেইগুলোকে আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, সেই জায়গাগুলোকে একটা পয়েন্ট আউট করে সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ফলেই কিন্তু আমাদের একটা সুন্দর র্যাঙ্ক আসবে। এটা নয় যখন তুমি একটা কোনো ছেলে বা মেয়ের কাছে জিজ্ঞাসা করলে কীভাবে হয়েছে, তারা বললে এই জিনিসগুলো করলেই হয়েছে, তুমিও সেই জিনিসগুলো করে কিন্তু সেম রেজাল্ট পাবে না, কারণ তার যে মানসিকতা ছিল, ডিটারমিনেশন ছিল, সেই জায়গাটাকে তোমাকে ম্যাচ করাতে হবে, তবেই গিয়ে সেই জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। সুতরাং আমরা ইন্সপায়ার হই বিভিন্ন ভিডিও থেকে, যেরকম আকাশ স্যারের যদি তোমরা ভিডিও দেখো, PWর বিভিন্ন ছেলে পুলে প্রচুর প্রত্যন্ত গ্রাম থেকে প্রচুর গরিব ঘরের ছেলে তারা পেয়েছে, তখন দেখে কি হয় না, মনের মধ্যে একটা উদ্বুদ্ধতা আসে, যে ফিল হয় না আমিও করতে পারবো। কিন্তু তারা যে ডেডিকেশন দেখিয়েছিল, প্রতিনিয়ত যে কষ্টগুলো করেছিল, সেই কষ্টের দিকে কিন্তু আমরা যদি না হাঁটি, তাহলে কিন্তু সেই জায়গাটাকে অ্যাচিভ করা মানে কি হবে না, অ্যাচিভ করা কখনোই সম্ভব হবে না। সেই সেম জিনিস আমরা করি, কারণ সেই কোর্সে তো 100 জন পড়েছে, সেখানে সেই ছেলেটাই কেন পেলো, কারণ সেই ছেলেটার ডেডিকেশন, সেই ছেলেটা করার আগ্রহ, সেইগুলো কিন্তু অন্যদের থেকে আলাদা ছিল। তুমি তাকে দেখে ইন্সপায়ার হয়ে তুমি সেই জিনিসগুলোকে নেবে, নিয়ে সেই কাজটা, সেই ততটা এফর্ট যদি না দাও, তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা জিরোই হবে। তাই জন্য বলছি, ভালো রেজাল্টের জন্য তোমাকে একটা স্টাডি প্ল্যান করতে হবে, যে স্টাডি প্ল্যানটা নিজের হবে এবং সুন্দর করে তোমার কাছে ছক পরিষ্কার থাকবে যে এই সময় আমি এই টপিকটা করব এবং এই জিনিসগুলোর উপরে আমি এইভাবে জোর দেবো, তবে গিয়ে কিন্তু আমার একটা রেজাল্ট আসবে। সুতরাং এটাই হলো তোমাদের একটা কথা, যে 26-27 দিনের প্ল্যান বলো বা ইম্পর্টেন্ট প্রশ্ন বলো, বা কী করে তুমি র্যাঙ্কটাকে ভালো জায়গায় নিয়ে যাবে, এই জিনিসগুলো কিন্তু এইগুলোর সাথে জড়িত। যদি কথাগুলো ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং নোটিফিকেশানটা অন করে রাখো লাইভ ভিডিওর জন্য, এবং প্লেলিস্ট করা রয়েছে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো, এবং একটু শেয়ার করে দিও যাতে 11, 12 এবং জয়েন্ট এবং তোমাদের জেক্সপো বা অন্যান্য মানে যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলোর ভিডিওর জন্য অবশ্যই তারা যেন সেগুলো নোটিফিকেশানটা পায়, বা সেগুলোতে রিচ যাতে আমি পাই। তো সেই জন্য তোমাদেরকে বলা, শেয়ার করে দেওয়ার জন্য। তো যা কি হোক, তোমরা প্রিপারেশন করো এবং চ্যানেলের সাথে লেগে থাকো, বাকি ইনফরমেশন আমি তোমাদের দিতে থাকবো। আর কিছু যদি বলার থেকে অবশ্যই কমেন্ট সেকশন ওপেন রয়েছে, কমেন্ট সেকশনে যে কোনো কিছু তোমরা কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।